This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই বহিরাগতদের দৌরাত্ম্য। বুদ্ধদেব সাউয়ের সামনেই দাপাদাপি করে বেড়ালো বহিরাগতরা। কেন বাধা দিলেন না নিরাপত্তা রক্ষীরা? TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব, কিন্তু কেন বুধবার রাতে বাধা দিতে গেলেন না নিরাপত্তা রক্ষীরা? কার নির্দেশে খুলে দেওয়া হয় গেট? TV9 বাংলার হাতে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই চলে বহিরাগতদের দৌরাত্ম্য। তাঁর চাপেই কি গেট খুলতে বাধ্য হন নিরাপত্তা রক্ষীরা? বহিরাগত গুন্ডারা যখন ক্যাম্পাসে ঢুকছে তখন তো তার গেট আগলে দাঁড়ানো উচিত ছিল। তার তো তখন বুক দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, যাদবপুরের গেটে ওই নন্দলাল বসুর লোগোকে রক্ষা করার কথা ছিল। সেটা না করে তিনি প্রভাবিত করেছেন গার্ডদেরকে। এই পুরোটার দায় বুদ্ধদেব সাউকে নিতে হবে, সর্বরী মুখার্জিদের নিতে হবে এবং এদেরকে তদন্তের আওতায় আনতে হবে। যে বাইরের লোকদের কিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হলো, বাইরের লোক ঢুকলো কিভাবে, কারা দায়ী, বাইরের লোকটা ঢুকলো কিভাবে, হামলা চললো কেন? এই প্রশ্ন উঠতেই সাফাই দিচ্ছেন প্রাক্তন উপাচার্য। সেটা তো সিসিটিভিতে থাকবে। তাহলে মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। তার গেটের সিকিউরিটি কি করছে? সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা আছে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। যাদবপুরে বহিরাগতদের তাণ্ডবের তীব্র নিন্দায় সরব হয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। মুখ্যমন্ত্রী অবশ্য সুনির্দিষ্ট করে বলেছেন, যাদবপুরে অশান্তির নেপথ্যে জাতীয় স্বার্থ বিরোধী শক্তি সক্রিয়। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। আলোচনা সমালোচনা চলতে থাকবে, কিন্তু দেশবিরোধী শক্তির সক্রিয়তার যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, তা কি যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের সঙ্গে যেতে পারে, নাকি এবার অন্তত কড়া ভূমিকা নেওয়া উচিত কর্তৃপক্ষের? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।